মুজিজা, কারামাত ও ইস্তিদরাজ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন, নবীগণের জন্য আয়াত প্রমাণিত এবং অলিগণের কারামত সত্য, আর ইবলিস, ফিরাউন, দাজ্জাল ও তাদের মতো আল্লাহর দুশমনদের দ্বারা যে সকল অলৌকিক কর্ম সাধিত হয়, যে সকল অলৌকিক কর্মের বিষয়ে কুরআন হাদিসে বর্ণিত হয়েছে যে তাদের দ্বারা তা সংগঠিত হয়েছিল বা হবে, সেগুলোকে আমরা আয়াত বা কারামত বলি না, বরং এগুলোকে আমরা তাদের কাজায় হাজাত বা প্রয়োজন মেটানো বলি। কারণ আল্লাহ তার দুশমনদের প্রয়োজন মিটিয়ে দেন ইস্তিদরাজ হিসেবে, তাদেরকে তাদের পথে সুযোগ দেওয়ার জন্য এবং তাদের শাস্তি হিসেবে। এতে তারা ধোঁকাগ্রস্ত হয় এবং আরো বেশি অবাধ্যতা ও অবিশ্বাসে নিপতিত হয়। এগুলো সবই সম্ভব। আমরা এখানে এই বিষয়গুলো পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আয়াত ও মুজিজা। মুজিজা শব্দটি আরবি এইজাজ শব্দ থেকে গৃহীত, যার অর্থ অক্ষম করা। মুজিজা অর্থ অক্ষমকারী অলৌকিক নিদর্শন। নবীগণ তাদের নবুয়াতের দাবি প্রমাণ করতে যে সকল অলৌকিক নিদর্শন প্রদর্শন করেন সেগুলোকে মুজিজা বলা হয়। কুরআন হাদিসে মুজিজা শব্দটি ব্যবহৃত হয়নি। মুজিজা বোঝাতে আয়াত অর্থাৎ চিহ্ন বা নিদর্শন বলা হয়েছে। পরবর্তী যুগে মুজিজা পরিভাষাটির উৎপত্তি। নতুন পরিভাষা ব্যবহারে কোনো আপত্তি নেই, তবে কুরআন হাদিসের মাসনুন পরিভাষা ব্যবহার করা নিঃসন্দেহে উত্তম। সম্ভবত এই জন্যই মুজিজা বোঝাতে ইমামে আজম আয়াত শব্দটি ব্যবহার করেছেন। নবী রাসূলগণ আল্লাহর ইচ্ছায় মুজিজা প্রদর্শন করেছেন। আল্লাহ বলেন, তারা অর্থাৎ কাফিরগণ বলতো, তোমরা অর্থাৎ নবীগণ তো আমাদেরই মতো মানুষ। আমাদের পৃথ্বপুরুষগণ যাদের ইবাদত করত, তোমরা তাদের ইবাদত থেকে আমাদেরকে বিরত রাখতে চাও। অতএব তোমরা আমাদের নিকট কোনো অকাট্য ক্ষমতা বা মুজিজা উপস্থিত করো। তাদের রাসূলগণ তাদেরকে বলতেন, সত্য বটে, আমরা তোমাদের মতো মানুষ বই কিছুই নই। কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের নিকট ক্ষমতা বা মুজিজা উপস্থিত করা আমাদের কাজ নয়। মুমিনগণের আল্লাহরই উপর নির্ভর করা উচিত। অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন বা মুজিজা উপস্থিত করা কোনো রসূলের কাজ নয়। এ সকল আয়াত ও অন্যান্য আয়াত বারবার উল্লেখ করেছে যে নবী রাসূলগণ আল্লাহর ইচ্ছায় ও নির্দেশে মুজিজা প্রদর্শন করেছেন। কুরআন কারীমে নবীগণের অনেক মুজিজার কথা উল্লেখ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের নৌকার মুজিজা, ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে নিরাপদ থাকার মুজিজা, মূসা আলাইহিস সালামের লাঠি ও অন্যান্য মুজিজা, ঈসা আলাইহিস সালামের মৃতকে জীবিত করা ও অন্যান্য মুজিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চন্দ্র দ্বিখণ্ডিত করা, ইসরা, মিরাজ ও অন্যান্য মুজিজা যা কোরআনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাদিসে এই বিষয়ে অনেক কিছু বলা হয়েছে। এগুলো বিশ্বাস করা মুমিনের ঈমানি দায়িত্ব। কারামাতুল আউলিয়া। নবীগণের আয়াত প্রসঙ্গে ইমামগণ আরো দু প্রকারের অলৌকিক কর্মের আলোচনা করেছেন: অলিগণের কারামত ও পাপীদের ইস্তিদরাজ। এগুলির বাহ্যিক প্রকাশ অনেকটা একরকম হলেও ইসলামের দৃষ্টিতে এগুলির মধ্যে পার্থক্য অনেক। যেন কোনো মুমিন অজ্ঞতার কারণে যে কোনো অলৌকিক কর্মকেই মুজিজা বা কারামত মনে না করে, এই জন্য তারা মুজিজা, কারামত ও ইস্তিদরাজ একত্রে ব্যাখ্যা করেছেন। বিলায়াত ও অলি। অলি শব্দটি আরবি বিলায়াত কিংবা ওয়ালায়াত শব্দ থেকে গৃহীত। আমরা দেখেছি যে শব্দটির অর্থ নৈকট্য, বন্ধুত্ব বা অভিভাবকত্ব। বিলায়াত অর্জনকারীকে অলি কিংবা ওয়ালি বলা হয়, অর্থাৎ নিকটবর্তী, বন্ধু, সাহায্যকারী বা অভিভাবক। ইসলামী পরিভাষায় বিলায়াত, অলি ও মাওলা শব্দের বিভিন্ন প্রকারের ব্যবহার রয়েছে।
উত্তরাধিকার আইনের পরিভাষায় ও রাজনৈতিক পরিভাষায় এ সকল শব্দ বিশেষ অর্থে ব্যবহৃত। তবে বেলায়াত বা অলি শব্দদ্বয় সার্বধিক ব্যবহৃত আল্লাহর বন্ধুত্ব ও আল্লাহর বন্ধু অর্থে। আল্লাহর বন্ধুদের পরিচয় দিয়ে মহান আল্লাহ বলেন, জেনে রাখো, নিশ্চয় আল্লাহর অলিগণের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করে চলে বা তাকওয়া অবলম্বন করে। ঈমান অর্থ শিরক, কুফর মুক্ত তাওহীদ ও রিসালাতের বিশ্বাস। তাকওয়া অর্থ আত্মরক্ষা করা। সকল পাপ বর্জনকে তাকওয়া বলা হয়। ঈমান ও তাকওয়া যার মধ্যে যত বেশি ও যত পরিপূর্ণ হবে তিনি আল্লাহর তত বেশি অলি বলে বিবেচিত হবেন। এই জন্য প্রত্যেক মুসলিমই আল্লাহর অলি। ঈমান ও তাকওয়ার গুণ যার মধ্যে যত বেশি থাকবে তিনি তত বেশি অলি। আমরা দেখব যে আবু হানিফা রহিমাল্লাহুর মতে ঈমান ও মারিফাতের দিক থেকে সকল মুমিনই সমান। বিলায়েতের কম বেশি হয় মূলত তাকওয়া, নেকামল ও কুরআন সুন্নাহর অনুসরণের পূর্ণতার ভিত্তিতে। এই জন্য ইমাম আবু হানিফার আকীদা বর্ণনা করে ইমাম তোহাবী বলেন, সকল মুমিন করুণাময় আল্লাহর অলি, তাদের মধ্য থেকে যে যত বেশি আল্লাহর অনুগত ও কুরআনের অনুসরণকারী সে তত বেশি আল্লাহর নিকট সম্মানিত, তত বেশি বেলায়েতের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফরজ ইবাদতগুলো পালনের সাথে সাথে অনবরত নফল পালনের মাধ্যমে বান্দা বেলায়েত অর্জন করেন। তিনি বলেন, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার নৈকট্য অর্জন বা অলি হওয়ার জন্য বান্দা যত কাজ করে তন্মধ্যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি যে কাজ আমি ফরজ করেছি। অর্থাৎ ফরজ পালনই আমার নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে প্রিয় কাজ। এবং বান্দা যখন সর্বদা নফল ইবাদত পালনের মাধ্যমে আমার বেলায়েতের পথে অগ্রসর হতে থাকে তখন আমি তাকে ভালোবাসি। আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার শ্রবণ যন্ত্রে পরিণত হই, যা দিয়ে সে শুনতে পায়। আমি তার দর্শনেন্দ্রিয় হয়ে যাই, যা দিয়ে সে দেখতে পায়। আমি তার হাত হয়ে যাই, যত দ্বারা সে আঘাত করে, এবং আমি তার পা হয়ে যাই, যত দ্বারা সে হাঁটে। সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে তাহলে আমি অবশ্যই তাকে তা প্রদান করি। সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি। ঈমান, তাকওয়া ও ফরজ নফল আমলের বাহ্যিক অবস্থার আলোকে আমরা মুসলিমদেরকে আল্লাহর ওলি হিসেবে ধারণা করব। তবে কার ঈমান, তাকওয়া ও আমল আল্লাহ কবুল করেছেন তা আমরা জানি না। আমরা দেখেছি যে এই জন্য ওহীর নির্দেশনার বাইরে কাউকে ওলি বলে সুনিশ্চিত বিশ্বাস করা বা সাক্ষ্য দেওয়া যায় না। আয়াত ও কারামাত। কারামাত শব্দটির অর্থ ভদ্রতা, সম্মাননা বা সম্মান চিহ্ন। ঈমান ও তাকওয়ার অধিকারী ফরজ ও নফল ইবাদত পালনকারী কোনো ব্যক্তি থেকে যদি কোনো অলৌকিক কর্ম প্রকাশিত হয় তবে তাকে ইসলামী পরিভাষায় কারামত বলা হয়। কুরআন মাজিদে এইরূপ অলৌকিক কর্মকেও আয়াত বলা হয়েছে। পূর্ববর্তী যুগের একজন অলির পদস্খলন সম্পর্কে মহান আল্লাহ বলেন, তাদেরকে সে ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি আয়াত বা অলৌকিক নিদর্শন দিয়েছিলাম। অতঃপর সে তা থেকে বিচ্যুত হয়, ফলে শয়তান তাকে তার অনুসারী বানিয়ে নেয় এবং সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ পূর্ববর্তী যুগের বিভিন্ন অলির কথা উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ কারামত দান করেন, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করায় তারা বিপদগামী হয়ে যান। এ থেকে আমরা দেখি যে অলিদের কারামতকেও কোরআনে আয়াত বলা হয়েছে। আমরা আরও দেখি যে একজন নেককার মানুষ বিলায়েত কারামত লাভের পরেও বিভ্রান্ত হতে পারেন। কারামত প্রকাশিত হওয়া অলি হওয়ার প্রমাণ নয়, বরং ঈমান ও তাকওয়া অর্থাৎ পাপ বর্জন ও অনবরত ফরজ ও নফল ইবাদত পালন করতে থাকাই বেলায়েতের একমাত্র চিহ্ন। দ্বিতীয় তৃতীয় হিজরি শতাব্দী থেকে মুসলিম উম্মার আলিমগণ নবীগণের অলৌকিক কর্মকে মুজিজা বলে আখ্যায়িত করেছেন, কারণ নবুয়াতের চ্যালেঞ্জ হিসেবে কাফিরদের অক্ষমতা প্রকাশ করার জন্য আল্লাহ তাদের মাধ্যমে তা প্রকাশ করেন। অনুরূপভাবে তারা অলিদের অলৌকিক কর্মকে কারামত নামে আখ্যায়িত করেছেন, যেন মানুষ বুঝতে পারে যে এইরূপ অলৌকিক কর্ম অলির কোনো ক্ষমতা বা শক্তি নয়, বরং একান্তই আল্লাহর পক্ষ থেকে ইকরাম বা সম্মাননা মাত্র। অলিগণের কারামত সত্য, অর্থ অলিগণ থেকে অলৌকিক কর্ম প্রকাশ পাওয়া সম্ভব
যদি কোনো মুমিন মুত্তাকি মানুষ থেকে কোনো অলৌকিক কার্য প্রকাশ পায়, তাহলে তাকে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সম্মাননা বা কারামত বলে বুঝতে হবে। তা অসম্ভব বলে উড়িয়ে দেওয়া মুতাজিলি ও অন্যান্য বিভ্রান্ত সম্প্রদায়ের আকীদা। কুরআনে বিভিন্ন স্থানে নবী ছাড়াও অন্যান্য মুমিন মুত্তাকি মানুষের অলৌকিক কর্মের কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সহিহ হাদিসে এইরূপ কারামতের কথা উল্লেখ করা হয়েছে। কারামত বিষয়ক অস্পষ্টতা। অলিগণের কারামত সত্য কথাটির বিষয়ে অনেকের মনে অস্পষ্টতা বা বিভ্রান্তিকর ধারণা বিদ্যমান। সেগুলির মধ্যে রয়েছে: ১. অলৌকিক ক্ষমতার ধারণা। অনেকে কারামত অর্থ অলৌকিক ক্ষমতা বলে ধারণা করেন। তারা মনে করেন অলিগণকে আল্লাহ অলৌকিক ক্ষমতা প্রদান করেন, যে ক্ষমতা তারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আমরা দেখেছি যে বিভিন্ন জাতির কাফিরগণও এইরূপ ধারণা করত। তারা নবী রাসূলদের কাছে সুলতান বা ক্ষমতা এবং আয়াত প্রদর্শনের দাবি করত। তাদের ধারণা ছিল নবী রাসূল হলে তার মুজিজা প্রদর্শনের ক্ষমতা থাকতে হবে। কুরআনে এইরূপ ধারণা খণ্ডন করা হয়েছে এবং বলা হয়েছে যে আয়াত প্রদর্শনের ক্ষমতা কোনো নবী রাসূলের থাকে না। অলৌকিক নিদর্শন প্রকাশের ক্ষমতা একমাত্র আল্লাহর। তিনি যখন ইচ্ছা করেন তখন নবী রাসূলদের মাধ্যমে তা প্রদর্শন করেন। নবী রাসূলগণ ইচ্ছা মতো তা প্রদর্শনের ক্ষমতা রাখেন না। অলিগণের আয়াত বা কারামত একই রূপ। কোনো অলি বা নেককার ব্যক্তি কর্তৃক কোনো অলৌকিক কর্ম সংগঠিত হওয়ার অর্থ এ নয় যে কর্মটি সম্পাদন করা সেই ব্যক্তির ইচ্ছাধীন বা তার নিজের ক্ষমতা। এর অর্থ হলো একটি বিশেষ ঘটনায় আল্লাহ তাকে সম্মান করে একটি অলৌকিক চিহ্ন প্রদান করেছেন, অন্য কোনো সময় তা নাও দিতে পারেন। একটি উদাহরণ উল্লেখ করছি। নির্ভরযোগ্য সনদে বর্ণিত হয়েছে যে 23 হিজরির প্রথম দিকে এক শুক্রবারে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা প্রদানকালে উচ্চ স্বরে বলে ওঠেন, হে সারিয়া, পাহাড়ে যাও। সে সময় একজন মুসলিম সেনাপতি সারিয়া ইবনু জুনাইম পারস্যের এক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছিলেন। তিনি যুদ্ধে পরাজিত হওয়ার উপক্রম করছিলেন। এমত অবস্থায় তিনি উমরের এই বাক্যটি শুনতে পান এবং পাহাড়ের আশ্রয়ে যুদ্ধ করে জয়লাভ করেন। এই ঘটনায় আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি কারামত দেখতে পাই। তিনি 1000 মাইল দূরের যুদ্ধক্ষেত্রে অবস্থা অবলোকন করেছেন, মুখে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা সারিয়া শুনতে পেয়েছেন। এই কারামতের অর্থ হলো মহান আল্লাহ তার এই মহান অলিকে এই দিনের এই মুহূর্তে এই বিশেষ সম্মাননা প্রদান করেন। তিনি দূরের দৃশ্যটি জানতে পারেন, নির্দেশনা দেন এবং তার নির্দেশনা আল্লাহ সারিয়ার নিকট পৌঁছে দেন। এর অর্থ এ নয় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 1000 মাইল দূরের কিছু অবলোকন করার ক্ষমতা ছিল, অথবা তিনি ইচ্ছে করলেই দূরের কিছু অবলোকন বা দেখতে পেতেন বা নিজের কথা দূরে প্রেরণ করতে পারতেন। এ বছরেরই শেষে 23 হিজরির জুলহাজ মাসের 27 তারিখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের সালাত শুরু করেন, তখন তার পেছনে চাদর গায়ে মুসল্লি রূপে দাঁড়ানো আল্লাহর শত্রু আবু লুলু লুকানো ছুরি দিয়ে তাকে বারবার আঘাত করেন। তিনি অচেতন হয়ে পড়ে যান। চেতনা ফিরে ফেলে তিনি জিজ্ঞেস করেন, আমাকে কে আঘাত করলো? তাকে বলা হয় আবু লুলু। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাকে কোনো মুসলিমের হাতে শহীদ হতে হলো না। এর কয়েকদিন পর তিনি শাহাদাত বরণ করেন। আল্লাহ প্রথম ঘটনায় 1000 মাইল দূরের অবস্থা উমরকে দেখিয়েছেন, কিন্তু দ্বিতীয় ঘটনায় পাশে দাঁড়ানো শত্রুর বিষয়টি তাকে জানাননি। কারণ কারামত কখনোই ক্ষমতা নয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মাননা মাত্র। আয়াত বা অলৌকিক কর্মকে অলৌকিক ক্ষমতা মনে করে শিরকে নিপতিত হয়েছে পূর্ববর্তী অনেক জাতি। এর প্রকৃষ্ট উদাহরণ খ্রিস্টানগণ। ঈসা মাসিহ আলাইহিস সালামের মৃতকে জীবিত করতেন আল্লাহর নির্দেশে ও অনুমতিতে, কিন্তু খ্রিস্টানগণ একে তার অলৌকিক ক্ষমতা বলে ধারণা করে শিরকে নিপতিত হন। তারা দাবি করেন যে মৃতকে জীবিত করার ক্ষমতা ঈশ্বর ছাড়া আর কারো নেই। যিশু মৃতকে জীবিত করেছেন। এতে প্রমাণিত হয় যে যিশু ঈশ্বর বা তার মধ্যে ঈশ্বরত্ব বা ঐশ্বরিক ক্ষমতা ছিল। বস্তুত মহান আল্লাহ ছাড়া অন্য কারো কোনরূপ অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করা শিরক। 2. বেলায়েতের মানদণ্ডের ধারণা। অজ্ঞতার কারণে অনেক মুসলিম কারামতকে ওলি হওয়ার মানদণ্ড বলে মনে করেন। তারা ভাবেন যার কারামত নেই তিনি ওলি নন এবং যার কারামত যত বেশি তিনি তত বড় ওলি। ধারণাটি একেবারেই ভিত্তিহীন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহের পূর্ববর্তী আলোচনা থেকে আমরা দেখেছি যে এই উম্মতের সবচেয়ে বড় ওলি সাহাবীগণ।
অথচ সাহাবিগণ থেকে তেমন কোনো কারামত বর্ণিত হয়নি। তাবিঈ, তাবিঈ ও 4 ইমাম থেকেও তেমন কোনো কারামত বর্ণিত হয়নি। পক্ষান্তরে পরবর্তী যুগের অনেক বুজুর্গ থেকে অনেক বেশি কারামত বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে ঈমান, তাকওয়া, ফরজ ও নফল ইবাদত সদা সর্বদা পালন কোরআন ও সুন্নাহের সর্বোত্তম অনুসরণী ওলি হওয়ার প্রমাণ ও চিহ্ন। কোন মুসলিম যদি কোরআন সুন্নাহ অনুসারে সঠিক ঈমান সংরক্ষণ করেন, হারাম ও নিষেধ বর্জন করেন, ফরজ দায়িত্বগুলো আদায় করেন এবং যথাসম্ভব বেশি বেশি নফল ইবাদত আদায় করেন, তবে তিনি আল্লাহর ওলি। এ সকল বিষয়ে যিনি যতটুকু অগ্রসর হবেন, তিনি ততটুকু আল্লাহর নৈকট্য বা বেলায়েত অর্জন করবেন। কারামত বা অলৌকিক কর্ম বেলায়েতের প্রমাণ বা মানদণ্ড নয়, তবে কোনো অলিকে আল্লাহ কারামত দিতে পারেন। 3. বেলায়েতের নিশ্চয়তার ধারণা। এ বিষয়ক আরেকটি বিভ্রান্তি অলৌকিক কর্মের কারণে বা অন্য কোনো কারণে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অলি বলে বিশ্বাস করা। আমরা দেখেছি যে ঈমান ও তাকওয়া বিলায়েতের মূল এবং ফরজ ও নফল ইবাদত পালন এর পথ। ঈমান ও তাকওয়া দুটি মূলত অভ্যন্তরীণ বিষয়, যা দেখা যায় না বা নিশ্চিত রূপে জানা যায় না। এই জন্য কে প্রকৃতপক্ষে আল্লাহর ওলি তা নিশ্চিত রূপে বলা যায় না। কার ইবাদত আল্লাহ কতটুকু কবুল করেছেন বা কে আল্লাহর কতটুকু ওলি তা একমাত্র তিনিই জানেন। আমরা ইতিপূর্বে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহের বক্তব্য থেকে জেনেছি যে কুরআন বা হাদিসে যাদের কবুলিয়ত বা জান্নাতের নিশ্চয়তা দেওয়া হয়েছে, তাদের বাইরে কাউকে ব্যক্তিগতভাবে নির্দিষ্ট করে আল্লাহর ওলি তো বলা দূরের কথা, জান্নাতি বলেও সাক্ষ্য দেওয়া যাবে না। কোনো কারামত বা অলৌকিকত্ব এই বিষয়ে কোনো প্রমাণ পেশ করে না, কারণ আমরা যাকে কারামত বলে মনে করছি তার শয়তানি অলৌকিকত্ব বা ইস্তিদ্রাজ কিনা তা কেউ বলতে পারবে না। কোরআনের বিবরণ থেকে আমরা আরও জেনেছি যে অনেক সময় কারামতের অধিকারী ওলিও গোমরা ও বিভ্রান্ত হয়েছেন। কাজেই বাহ্যিক আমল ও কোরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ দেখে আমরা কোনো মুমিনের বিষয়ে ধারণা ও আশা করি যে তিনি আল্লাহর ওলি বা প্রিয়, তবে নিশ্চিত বিশ্বাসের সুযোগ নেই। মুসলিম উম্মার মধ্যে কারামতের দাবিদার সবচেয়ে বেশি শিয়াদের মধ্যে। ইরানে ও অন্যান্য দেশে শিয়া জনগোষ্ঠীর মধ্যে আপনি অগণিত অলির কথা জানবেন, যাদের অগণিত কারামত জনগণের মধ্যে সুপ্রসিদ্ধ। অথচ সুন্নিগণ তাদেরকে অলি তো দূরের কথা, মুসলিম বলে মানতেই রাজি নন। মূলধারার মুসলিমদের মধ্যে অনেকেই তাদের বুজুর্গদের কারামত প্রচার করেন, কিন্তু বিরুদ্ধ মতের মানুষেরা তাদেরকে বিদাতি, ওয়াহাবি বা বিভ্রান্ত বলে বিশ্বাস করেন। মুজাদ্দেদি আলফ ইসানি মাকতুবাতে ও সৈয়দ আহমেদ ব্রেলভি সেরাতে মুস্তাকিম গ্রন্থে উল্লেখ করেছেন যে কোনো ফাসিক বা কাফির ও তাসাউফের আমল পালন করে বিভিন্ন হালত, তাজাল্লি ও কাশফ অর্জন করতে পারে। এগুলো কখনো বেলায়েত বা কামালাতের প্রমাণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো অভ্যন্তরীণ বিষয়ে ভালো মন্দ বলতে নিষেধ করেছেন, বাহ্যিক যা দেখা যায় তাই বলতে নির্দেশ দিয়েছেন। একবার একজন সাহাবী তার সামনে এক ব্যক্তি সম্পর্কে বলেন যে তাকে তিনি মুমিন বলে মনে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, মুমিন না বলে বলো মুসলিম। অর্থাৎ ইসলামের বিধান পালনকারী হিসাবে বাহ্যিক যা দেখা যায় তাই বলতে হবে। ইমানের গভীরতা ও বিশুদ্ধতা আল্লাহই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই, প্রথম অগ্রবর্তী মুজাহিদদের অন্যতম প্রসিদ্ধ বুজুর্গ সাহাবী উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু-এর ওফাতের পরের ঘটনা বর্ণনা করে মহিলা সাহাবী উম্মুল আলা বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আসলেন। আমি বললাম, হে আবু সাইব অর্থাৎ উসমান ইবনে মাজউন, আমি আপনার বিষয়ে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কিভাবে জানলে যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন? আমি বললাম, আমার পিতামাতা আপনার জন্য কোরবানি হন, আমি তো জানি না, তবে তাকে যদি আল্লাহ সম্মানিত না করেন তবে আর কাকে করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তার কাছে ইয়াকিন এসেছে। আল্লাহর কসম, আমি তার বিষয়ে ভালো আশা করি। আল্লাহর কসম, আমি আল্লাহর রাসূল, আমিও জানি না যে আমার বিষয়ে কি করা হবে। উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, এরপর আমি আর কাউকে ভালো বলি না। 4. কারামত বর্ণনায় সনদ যাচাই না করা।
কেউ কেউ মনে করেন অলিদের কারামত সত্য। এ কথার অর্থ অলিদের নামে যা কিছু অলৌকিক কথা বলা হবে সবই সত্য মনে করতে হবে। কথাটি জঘন্য ভুল। বিশুদ্ধ সনদ ছাড়া কোনো বর্ণনা গ্রহণযোগ্য নয়। জাল হাদিসের মতো অগণিত জাল কারামত অলিদের নামে সমাজে ছড়ানো হয়েছে। ইমাম তোহাবি এই বিষয়ে বলেন, আমরা কোনো অলিকে কোনো নবীর উপর প্রাধান্য দেই না, বরং আমরা বলি একজন নবী সকল অলি থেকে শ্রেষ্ঠ। তাদের যে সকল কারামত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত রাবীদের মাধ্যমে সহিহ সনদে বর্ণিত হয়েছে তা আমরা বিশ্বাস করি। ইস্তিদরাজ। ইস্তিদরাজ শব্দটি আরবি দারাজা ক্রিয়ামূল থেকে গৃহীত, যার অর্থ চলা, হাঁটা, অগ্রসর হওয়া, ক্রমান্বয়ে এগোনো ইত্যাদি। দারাজা অর্থ ধাপ বা পর্যায়, ইস্তিদরাজ অর্থ ক্রমান্বয়ে এগিয়ে নেওয়া, ক্রমান্বয়ে উপরে তোলা বা নিচে নামানো, ক্রমান্বয়ে ধ্বংসের দিকে এগিয়ে দেওয়া ইত্যাদি। কোনো পাপী বা অবিশ্বাসী ব্যক্তি থেকে কোনো অলৌকিক কর্ম প্রকাশিত হলে তাকে ইসলামী পরিভাষায় ইস্তিদরাজ বলা হয়। এখানে আমরা বুঝি যে সকল অলৌকিক কর্মই কারামত নয় এবং কোনো অলৌকিক কর্মই কারো অলিত্বের প্রমাণ নয়। কারণ একই প্রকার অলৌকিক কর্ম মুমিন থেকে প্রকাশিত হতে পারে এবং ফাসিক বা কাফির থেকেও প্রকাশিত হতে পারে। ইসলামের দৃষ্টিতে কোনো অলৌকিক কর্ম কোনো মানুষের বিলায়েত তো দূরের কথা, ঈমানেরও প্রমাণ নয়, বরং মানুষের ঈমান, তাকওয়া, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য ও সদা সর্বদা ফরজ ও নফল ইবাদত পালন করাই বিলায়েতের প্রমাণ। যদি এইরূপ ব্যক্তি থেকে কোনো অলৌকিক কর্ম প্রকাশিত হয় তবে তাকে কারামত বলা হবে। আর যদি কোনো ব্যক্তির ঈমান, তাকওয়া ও ইত্তিবায়ে সুন্নাত না থাকে কিন্তু তিনি বিভিন্ন অলৌকিক কর্ম সম্পাদন করেন তবে তাকে ইস্তিদরাজ বলা হবে। কাফির ও সাধনার মাধ্যমে এক প্রকার কাশফ অর্জন করে বা জিনের সহযোগিতা লাভ করে। একে সাধারণ মানুষ অলৌকিক ক্ষমতা মনে করে বিভ্রান্ত হয়। মোল্লা আলী কারি বলেন, ফিরাসাত বা অন্তর্দৃষ্টি তিন প্রকার। এক, ইমানি ফিরাসাত। এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নূর যা আল্লাহ তার বান্দার অন্তরে নিক্ষেপ করেন। হঠাৎ অনুভূতি হিসেবে তা মানুষের অন্তরে হামলা করে, যে সিংহ তার শিকারের উপর হামলা করে। দুই, সাধনার মাধ্যমে অর্জিত ফিরাসাত। এ প্রকারের ফিরাসাত অর্জিত হয় ক্ষুধা, রাত্রি জাগরণ, নির্জনবাস ইত্যাদির মাধ্যমে। কারণ মানুষের নফস যখন জাগতিক সম্পর্ক সৃষ্টির সাথে যোগাযোগের থেকে বিমুক্ত হয় তখন তার বিমুক্তির মাত্রা অনুসারে তার মধ্যে অন্তর্দৃষ্টি ও কাশফ সৃষ্টি হয়। এই প্রকারের ফিরাসাত কাফির ও মুমিন উভয়েরই হতে পারে। এই প্রকার কাশফ বা ফিরাসাত ঈমান বা বেলায়েতের প্রমাণ করে না। এর দ্বারা কোনো কল্যাণ বা সঠিক পথও জানা যায় না। তিন, সৃষ্টিগত ফিরাসাত। এ হলো চিকিৎসক ও অন্যান্য পেশার মানুষের ফিরাসাত, যারা সৃষ্টিগত আকৃতি থেকে প্রকৃতি ও অভ্যন্তরীণ অবস্থা অনুমান করতে পারেন। দাজ্জাল কারামত নামের অলৌকিকতা দেখিয়ে মানুষদেরকে ঈমানহারা করবে। যুগে যুগে অগণিত সাধারণ মুমিন মুসলিম অলৌকিকতার খপ্পরে পড়ে ঈমান হারা হয়েছেন। বিশেষত রোগ ব্যাধি ও অশান্তির বিষয়ে তদবির দিয়ে ভালো করা, দোয়া দিয়ে ধনী বানিয়ে দেওয়া, মনের কথা বা গোপন প্রয়োজন বলে দেওয়া, আগামী আগন্তুকের বিষয়ে সংবাদ দেওয়া ইত্যাদি বিষয়কে কারামত মনে করে ঈমানহারা হয়েছেন ও হচ্ছেন অগণিত সাধারণ মুসলিম। খ্রিস্টান পাদ্রী প্রচারক, হিন্দু সাধু সন্ন্যাসী ও মুসলিম নামধারী দয়াল বাবা, দয়াল মা, পাগলা বাবা, জটাধারী ইত্যাদির পেছনে ঘুরে তাদেরকে অলি মনে করে প্রতারিত বিভ্রান্ত হচ্ছেন তারা। এ বিষয়ে মুমিনকে সচেতন করতে ইমাম আজম ও অন্যান্যরা কারামত প্রসঙ্গে ইস্তিদরাজ নিয়ে আলোচনা করেছেন।